আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই ঘোরাঘুরি করতে পছন্দ করেন এবং কোথাও ঘুরতে যাওয়া মানেই লং অর শর্ট ট্রাভেল। এই ট্রাভেলের সময়টা অনেক বোরিং কাটে যদি সাথে কোনো ফোন, হেডফোন, ইয়ারবাডস অর নেক ব্যান্ড যদি না থাকে বা চার্জ না থাকে। আমাদের লং ট্রাভেলের সময় আমরা প্রকৃতি দেখতে দেখতে গান শুনতে অনেক পছন্দ করি, তাই সবসময় হেডফোন বা ইয়ারবাডস সাথে থাকে। আই থিঙ্ক আপনাদের সবারই এরকমই পছন্দ। আমরা গত অনেক বছর পর্যন্ত তারের ঝামেলার জন্য ইয়ারবাডস ব্যবহার করি। তো ট্রাভেলের পথে আশেপাশে প্রচুর শব্দ হয়, তো সেই শব্দ ইগনোর করার জন্য ভালো এএনসি সহ এয়ারবাডস খুবই গুরুত্বপূর্ণ। হাই বাজেটের এয়ারবাডসগুলো ভালো ফিচার্স দিয়ে থাকে। আমরা সবসময় এরকম ফিচার সহ এয়ারবাডসই ইউজ করে আসছিলাম, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। যেহেতু আমরা বাজেট ট্রাভেল করি, তাই বাজেট রেঞ্জের মধ্যে সকল ফিচার সহ কী কী এয়ারবাডস পাওয়া যায় সেগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম। পরে আমরা অ্যাঙ্কার এবং ওয়ানপ্লাসের এয়ারবাডস নেই, যার মধ্যে ওয়ানপ্লাসের এয়ারবাডসটা হাই রেঞ্জের এয়ারবাডসের মতোই পারফর্ম করেছে। তাই ভাবলাম বাজেট ট্রাভেলারদের জন্য এই এয়ারবাডসের পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো শেয়ার করি, যেটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। এবার তাহলে দেখা যাক এটার সাথে কি কি পাওয়া যাচ্ছে। এই ইয়ারবাডসের সাথে পেয়ে যাচ্ছেন একটা চার্জিং কেবল, এক্সট্রা ইয়ার টিপস এবং একটা কিউট স্টিকার। আমরা ওয়ানপ্লাস নর্ড বাডস 4 প্রো এয়ারবাডসটি রায়ান্স থেকে নিয়েছি 12 মান্থের ওয়ারেন্টি সহ। এয়ারবাডসটি দেখতে অনেক স্মার্ট এবং স্টাইলিস্ট এবং কালারটা জাস্ট ওয়াও। আমার ল্যাপটপের সাথে ম্যাচ করে এই রেডিয়েন্ট গ্রে কালারের এয়ারবাডসটি আমি নিয়েছি। এখন এটার ফিচার সম্পর্কে সংক্ষেপে বলি। এটার ওয়েট 4.4 গ্রাম, চার্জিং কেস 34.2 গ্রাম, ম্যাজিক প্লে টাইম এয়ারবাডস প্লাস কেস 54 আওয়ার্স, চার্জিং টাইম ম্যাক্সিমাম 60 to 70 মিনিট, ব্লুটুথ ভার্সন 6.0, ব্লুটুথ রেঞ্জ 10 মিটার্স, 6 mic with AI clear noise cancellation with 3D spatial audio, touch control with IP55 rated water and dust resistance। এটা সবচেয়ে ভালো লাগার মেইন কারণ হচ্ছে ট্রাভেলের সময় আমার দুটো ফোন ব্যাগে থাকে, একটা এয়ারবাডস ফোনের সাথে কানেক্ট থাকে বা গান শুনে অন্য ফোনে ফোন আসলে আমি রিসিভ করতে পারতাম না, অথবা রিসিভ করলে ব্যাগ থেকে ফোন বের করে এয়ারবাডস খুলে তারপর কথা বলতে হতো। কিন্তু বাজেট ফ্রেন্ডলি এই এয়ারবাডসটা ডুয়েল কানেক্টিভিটি থাকায় যখনই ফোন কল আসে সাথে সাথে অটোমেটেড কানেক্ট হয়ে যাওয়ায় এয়ারবাডসে সিঙ্গেল টাচ করে কথা বলা যায়। টাচ কন্ট্রোল খুবই স্মুথ। এই এয়ারবাডসের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। সিঙ্গেল টাচে রিসিভ বা পজ, ডাবল টাচে নেক্সট, ট্রিপল টাচে প্রিভিয়াস মোডে চলে যায়। টাচ কন্ট্রোল চেপে ধরে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করলে 55 ডেসিবেল পর্যন্ত নয়েজ সত্যিই ক্যান্সেল হচ্ছে এবং মনেই হয় না যে ট্রাভেলে আছি। কলিংয়ের সময় অপোজিট পারসন আমার কথা ক্লিয়ার শুনতে পাই, অর্থাৎ আশেপাশের শব্দ ক্যান্সেল করতে সক্ষম। যারা বাজেট ফ্রেন্ডলি একটি ভালো ইয়ারবাডস এবং সাথে হাই ফিচার সহ চাচ্ছেন তারা ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসটি ট্রাই করতে পারেন। আমি এটা রায়ান্স থেকে নিয়েছিলাম, 4500 টাকা পড়েছিল। এটা অনলাইন ডিসকাউন্ট ছিল। এতক্ষণ যা বললাম সবই পজিটিভ রিভিউই ছিল। আসলে এই ইয়ারবাডসের নেগেটিভ রিভিউ বলতে কিছু নাই, কারণ এই প্রাইসে এটাই বেস্ট। কিন্তু আপনি যদি অ্যাপেল, স্যামসাংয়ের 20 to 40K রেঞ্জের ইয়ারবাডসের সাথে কম্পেয়ার করেন তাহলে নেগেটিভিটি পাবেন। তাই অ্যাপেল অথবা স্যামসাংয়ের 20 to 40K রেঞ্জের ইয়ারবাডসের সাথে কম্পেয়ার করতে যাবেন না। এই ইয়ারবাডসের সাথে কানের সাথে সেট করার জন্য বড়, মাঝারি, ছোট 3 জোড়া ইয়ার টিপস পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে এই ইয়ারবাডস দিয়ে মাইক টেস্ট করে দেখাবো। এখন যে কথাটা শুনছেন এটা ওয়ানপ্লাস নর্ড বাডস 4 প্রো থেকে রেকর্ড হচ্ছে। এটা শুনে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন যে এটার কলিং কোয়ালিটি কেমন।
আমার এই ভিডিওটি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য না, জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করেছি যাতে আপনাদের সুবিধা হয়। এবং যারা কনফিউশনে আছেন যে এই ইয়ারবাডসটি কিনবেন নাকি কিনবেন না, তো তারা 4500 টাকায় সেরা একটি ইয়ারবাডস নির্দ্বিধায় নিতে পারেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমার জানা থাকলে আমি রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।